হিন্দু থেকে মুসলমান হওয়ার পরে আমার মনের একটাই আশা, সেটা হচ্ছে হজ করা। সেটা আমি করতে পারবো কিনা আমি জানি না। আল্লাহ আমার প্রতি সহায় হলে অবশ্যই করতে পারবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আমি হিন্দু যখন ছিলাম তখন কিন্তু মুসলমান ধর্ম সম্পর্কে আমার অতটা জ্ঞান ছিল না। আর হিন্দু থেকে যখন মুসলমান হয়েছি তারপরেও যে আমি অনেক কিছু জানি, এটা বলা ঠিক না যে আমি অনেক কিছুই জানি। আমি আসলেই মুসলমান ধর্ম সম্পর্কে অনেক কিছুই জানি না। আমি যখন শুনতে পারি আমার জামার কাছ থেকে যে হজ করলে আল্লাহ মাবুদ সব গুনাহ ক্ষমা করে দেয়, তো তখন থেকে আমার মনের একটাই আশা চিন্তা থাকে সবসময়ের জন্য যে আমি যদি একটু হজ করতে পারতাম তাহলে হয়তো আমার সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিত। তো যখন আমি জানতে পারি যে হজ করলে একটা মানুষের যত গুনাহ থাকে ওই মানুষটা তখন একটা নিষ্পাপ বাচ্চার মতো হয়ে যায়। একদিনের বাচ্চা যখন জন্ম নেয় তখন যে একটা বাচ্চা নিষ্পাপ থাকে ওই রকম নিষ্পাপ করে দেয় আল্লাহ মাবুদ। তো তখন থেকে সবসময়ের জন্য আমার মোনাজাতে আমি বলতাম যে আল্লাহ, আমি যেন সবসময়ের জন্য চিন্তা করি যে যদি একটু নামাজ পড়েও বলি আল্লাহর কাছে যে আমি যদি হজ করতে পারতাম তাহলে হয়তো আমার এই গুনাহগুলা সব মাবুদ ক্ষমা করে দিত। আমার ছেলে খুবই ছোট, ওর বয়স মাত্র 4 বছর। ও আমার সাথে প্রতিনিয়তই নামাজ পড়তে বসে, কারণ ও তো ছোট, সব কিছু পারে না এখনও। আমি যেটা করি ও আমারটা দেখে দেখে শিখে। আর আমি যখন মোনাজাত বলি তখন ও আমার সাথে মোনাজাত বলে, কারণ আমি একটু জোরে করেই বলি যাতে ও শুনতে পায় আর ওইটা ও বলে। তো আমি যখনই মোনাজাতে বলি যে আল্লাহ আমাকে একটু হজ করার তৌফিক দাও, আমার ছেলেও ওইটাই বলে যে আল্লাহ আমার মাকে, আমার আব্বুকে হজ করার তৌফিক দাও, আর আমার আম্মুর সব বিপদ, আম্মুর সব কষ্টগুলো তুমি দূর করে দাও। আমার বাচ্চাটা এইভাবে বলেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সবাই আমার বাচ্চার জন্য একটু দোয়া করবেন। ও এত ছোট তারপর কতটা বুঝে। কারণ যেটা একটা বাচ্চা দেখবে ওইটাই কিন্তু শিখবে। আমরা ছোট থেকে যদি বাচ্চাটাকে সঠিকভাবে সঠিক পথে নেই তাহলে কিন্তু ওই পথেই যাবে। আর ও ছোট থেকেই দেখতেছে আমাকে এইভাবে নামাজ পড়তে, তাই নামাজের সময় চলে আসলে ওকে বলতে হয় না, ও নিজে নিজেই জায়নামাজ বিছায় আমাকে ডাকে যে আম্মু আসো, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে হবে, নাহলে আল্লাহ নারাজ হবে। সঠিক সময়ে নামাজ না আদায় করলে আল্লাহ নারাজ হবে, তোমাকেও কষ্ট দিবে আমাকেও কষ্ট দিবে। তখন আমার বাচ্চাটা কত ছোট, কত বুঝে। আর এইটা যদি ও না বুঝতো ও কখনোই কিন্তু বলতো না যে আম্মু আসো নামাজের জন্য। আসলে আমাকে আল্লাহ ভালোবাসছে বিধায়ই তো আল্লাহ আমাকে এই ধর্মে নিয়ে আসছে। আল্লাহ যদি আমাকে ভালোই না বাসতো, আল্লাহ যদি আমাকে মায়াই না করতো, তাহলে আমি কি কখনো অন্য ধর্ম থেকে এই ধর্মে আসতে পারতাম? কখনোই আসতে পারতাম না। আমার মা বাবা ভাই বোন সবাই আছে, আমার কত আত্মীয় স্বজন, সবাইকে ছেড়ে আমি চলে আসছি হিন্দুর থেকে মুসলমান ধর্মে। এটা যে কত বড় একটা ত্যাগ, এইটা আসলে বইলা বোঝানোর মতো না যে আমি কত বড় ত্যাগ স্বীকার করে আমি আল্লাহর পথে চলে আসছি। আর আল্লাহ আমাকে ভালোবাসছে বিধায় নিয়ে আসছে। আল্লাহ আমার ইবাদত পছন্দ করে। আমার ইবাদত যদি না পছন্দ করতো তাহলে আমাকে কি অন্য ধর্ম থেকে নিয়ে আসতো? কত বান্দা আছে আল্লাহকে সবসময়ের জন্য ডাকে, কত হিন্দু থেকে মুসলমান হয়েছে সবাই ডাকে, অনেক মুসলমান আছে সবসময়ের জন্য ইবাদতে পড়ে থাকে, কিন্তু আমাকেও তো হিন্দু থেকে মুসলমান করছে আমি যাতে ইবাদত করি। এই জন্য আমার ইবাদত মনে হয় আল্লাহর খুবই পছন্দ, এই জন্যই তো সে আমাকে অন্য ধর্ম থেকে নিয়ে আসছে। তো মনের মধ্যে সবসময় একটা চিন্তা থাকে যে আল্লাহ, কখনোই কি আমি তোমার কাছে যাইতে পারবো, তোমার ঘরে যাইতে পারবো, তোমার ঘরে কি একটা চুমু দিতে পারবো? আসলে হজ করতে গেলে অনেক টাকা পয়সার বিষয়, যেটা আমার একদমই নেই। হজ করার জন্য যে পর্যাপ্ত টাকা থাকার দরকার ওইটা আমার নেই। তবে সবসময়ের জন্য মনের ইচ্ছা আছে যে একদিন ইনশাল্লাহ মইরা যাওয়ার আগে যেন হজ করতে পারি, আল্লাহর কাছে আল্লাহর ঘরে যেন যাইতে পারি। কারণ আমার যত গুনাহ আছে সব গুনাহগুলা তো আমার আল্লাহর কাছে যতই আমি বলি যে আল্লাহ আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করে দাও, আমি যে গুনাহগুলা করছি এই গুনাহগুলোর জন্য অবশ্যই আমি কিছু না কিছু হইলেও আমি শাস্তি পাবো। আমি জানি আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ আমাকে ক্ষমা করবে। তবুও আমি যতটা চেষ্টা করি আল্লাহর পথে যাওয়ার জন্য, আল্লাহর পথ ধরে চলার জন্য, জানি না আমি কতটুকু পারি, আর কতটুকু পারার জন্য আরও চেষ্টা করে যাব। আমি যতটুকু পারবো আমি ততটুকু আল্লাহর জন্য করে যাব। আল্লাহ আমাকে অবশ্যই স্বীকার করে নিবে এবং আমার প্রতি দয়াশীল হবে। আল্লাহ আল্লাহ ছাড়া আমার কেউই নাই।
আল্লাহর অনেক বান্দা আছে, কিন্তু আমার তো আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ যদি আমাকে দয়া না করে আমি কোথায় যাব? আমি তো কোথাও যেয়ে শান্তি পাবো না। আল্লাহ আমাকে ভালোবাসে বিধায় আমি এখনও আছি পৃথিবীতে টিকে। এমনকি এত কষ্ট, এত দুঃখের ভিতরেও আমি এখানে এখনও আছি। নাহলে আমি কবেই চলে যেতাম। শুধুমাত্র আল্লাহ ভালোবাসছে বিধায় এখানে আছি। আল্লাহ আমার ইবাদত চায়। আমি কি অপরাধ করেছিলাম যে হিন্দু থাকা অবস্থাতে? কখনোই কোনো অপরাধ করিনি, কিন্তু আল্লাহ আমাকে চাইছে বিধায় ওই ধর্ম থেকে এই ধর্মে নিয়ে আসছে। আমার মা বাবা যে আমাকে কতটা অপছন্দ করে এটার জন্য আমি আপনাদের বইলা বুঝাইতে পারবো না। তারা সর্বসময় আমার জন্য কান্নাকাটি করে, আমার মায়া হয় আমার মা বাবা কান্নাকাটি করে বিধায়। তবুও আমি আল্লাহর পথ থেকে সরে যাই না, আল্লাহর পথেই আছি। আল্লাহকে খুশি করার জন্য সব সময়ের জন্য আমি নামাজ কালাম যতটুকু পারি আমি করি। আমি জানি না এখনও আমার নামাজ সঠিক হয় কি না, তবুও আমি নামাজ সঠিকভাবে পড়ার জন্য চেষ্টা করি, যেন আমার নামাজে কোনো ভুল না হয়। ভুলভাবে নামাজ যাতে আমি আর কখনো আদায় না করি। সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার জন্য একবার হইলেও দোয়া করবেন, যেন আমি আল্লাহর ঘরে যাইতে পারি। আমি একবার হইলেও যেন হজ করতে পারি। এই তৌফিক যেন আল্লাহ মাবুদ আমাকে দেয়। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।